এই সবজিটা কে, কে খেতে পছন্দ করেন? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তাই বছরে একবার হলেও এটা খাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আ চাঁদপুরের বিখ্যাত সেই কাঁচা কাঁঠাল দিয়ে বটি রান্না। তো বটি হচ্ছে আমি আগে আসলে এই নামটাও জানতাম না। এটা আমি শ্বশুরবাড়িতে গিয়েই শিখেছি। তো আর কাঁচা কাঁঠালটা খাওয়াও শিখেছি ওখান থেকে। তো ওখানে যখন আমি ১ম খাই এই সবজিটা আমার কাছে তো বেশ ভালো লাগে। তো ওখান থেকেই হচ্ছে মূলত আমার কাঁচা কাঁঠালটা আ খাওয়া শিখা। তো এখন বছরে একবার হলেও সেটা খাওয়ার চেষ্টা করি রান্না করে। তো এটা হচ্ছে আজকে রান্না করার জন্য যে সবজি লাগে তো আ আ এটা হচ্ছে কি বলে? যে ধরনের সবজি পারেন সেগুলোই দেওয়া যায়। তো আমার কাছে যা সবজি আছে সেগুলো দিয়েই হচ্ছে আমি আজকে রান্না করে নিব। তো এখানে দেখতেই পেলেন কি সবজি পটল, ধুন্দুল, ঝিঙ্গা, সরি ঝিঙ্গা না এটা হচ্ছে চিচিঙ্গা, বেগুন, আলু এই ধরনের সবজিগুলো দিয়েই আজকে আমি রান্না করব। তো সবজিগুলা একটু কেটে নিচ্ছি। আর কাঁচা কাঁঠাল আমি শুধু আগে নামই শুনেছি যে চিংড়ি মাছ দিয়ে বা মাংস দিয়ে খায় অনেকে, কিন্তু আমি কিন্তু কখনোই খাই না। তো এখন যেহেতু খাওয়া শিখেছি প্রতি বছরই একবার হলেও খাওয়ার চেষ্টা করি। আমার কাছে এই সবজিটা কেন জানি ভীষণ ভালো লাগে খেতে। যার কারণে হচ্ছে আমি একটু কষ্ট করে হলেও খাই। তো এখন হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি, যেসব সবজিগুলো আমি এটার সাথে দিব। তো এখন বেগুন, তারপরে পটল, ধুন্দুল এই সবজিগুলো আমি একটু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এই যে সেই কাঁচা কাঁঠাল এটাকে এখন আমি কাটবো। তো কাঁঠাল কাটতে গিয়ে ভাই আমার অনেক কষ্ট হয়েছে, মানে এতটাই শক্ত। আর আমার বঁটির তো একদম ১২টা বেজে গেছে, দেখতেই পাচ্ছেন যে বঁটিটার কি অবস্থা, আঠা ভরে। তো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তো এজন্য কষ্টটা করেছি। আর এই যে দেখেন সবজি অনুযায়ী আমার পাতিলটা মনে হয় ছোট হয়ে গেছে। তো এটা বলক আসলে যে কি হবে আল্লাহই জানে। তো বলক আসার আগেই হচ্ছে আমি আবার পাতিলটা একটু চেঞ্জ করে নিলাম, তাহলে তো বলক আসলে আমার পাতিলের যে সবজিগুলো সব মনে হয় উতরে পড়ে যেত, এরকম অবস্থা হয়েছিল আর কি। তো এখন চেঞ্জ করে বড় পাতিলে দিয়ে নিছি। আর এটাতে হচ্ছে আমি প্রথমে সিমের বিচি একটু সিদ্ধ করে নিছি, তারপর মুগ ডাল দিয়ে এই ২টা ডাল দিয়েছি। আর এখানে হচ্ছে সব ধরনের সবজি দেওয়া যায়, তারপরে শাক। তো আমার কাছে হচ্ছে যে শাকটা ছিল পাট শাক, ওইটাই দিয়ে নিছি আমি। এটাতে হচ্ছে কলমি শাক বা পুঁই শাক এই ধরনের শাকগুলো দিলে ভালো লাগে। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই দিছি। আর এখন হচ্ছে ওটা তো হয়ে গেছে, হওয়ার পরে এখন এটাকে বাগার দিব। প্রথমে সবজি-টবজি সবগুলো দিয়ে সিমের বিচি, তারপর মুগ ডাল এগুলো দিয়ে আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন তো বাগার দেওয়ার পালা। বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন ছেঁচা দিয়ে এটাকে লাল করে এখন হচ্ছে বাগার দিয়ে নিব। আর চাঁদপুরে এটাকে বটি নামে আর কি পরিচিত, এটা সবাই বটি নামে বলে। তবে আমাদের দেশে এইটা খায় না। আমাদের দেশে অবশ্য মাছ দিয়ে, চিংড়ি মাছ বা মাংস এগুলা দিয়ে খায়। আর এই খাওয়াটা হচ্ছে আমি ১ম শিখলাম আর কি শ্বশুরবাড়ি থেকে। তো এখন আমি আর কি রান্না করে একটু খাওয়ার চেষ্টা করি মাঝে সাঝেই, যখন কাঁঠালের সিজনটা আসে আর কি। তো এটা বাগার দিয়ে এটা আমার হয়ে গেছে। এখন এটাকে একটু বলক এনে তারপর নামিয়ে নিব। আর এই সবজিটা যে খেতে আমার কাছে কি ভালো লাগে, জানি না কে পছন্দ করেন, কার কাছে ভালো লাগে, তবে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এটা একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে ফেলবো আমি। তো এই যে দেখেন হয়ে গেছে আমার সবজিটা। আর সবজিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো এটা এখন আমি বেড়ে নিচ্ছি, এটা ভাত দিয়ে খাবো। আর এটা শুধু ভাত দিয়ে নয়, এটা হচ্ছে আপনি শুধাও খেতে পারেন। দেখা যায় এমনি সবজি হিসেবে এটা খাওয়া যায়। আমি তো এমনিও খাই। আপনাদের ভাইয়াও এটা খুব পছন্দ করে। আপনাদের ভাইয়াও দেখা যায় এমনিতেই খেয়ে নেয়। তো এই যে রান্না হয়ে গেছে আমার। ভালো থাকবেন সবাই।